কালকেই পুরো ভিডিওটা মানে ব্যাক ক্যামেরায় শ্যুট করলাম। আর কালকে থেকে আজকে এত শরীর খারাপ, আমি ভাবতে পারিনি যে ভয়েস ওভার দিতে এত কষ্ট হবে। তার জন্য ভিডিও পোস্ট করতেও অনেক দেরি হয়ে গেল। আমি মানে কি কষ্ট করেছি আজকে ভয়েস দেবো সে আমি জানি। এখন বেলা 3:30 বাজে, আমি ছাদে এসে ভয়েস ওভার দিচ্ছি। পরের দিন সকালবেলা চিকেন রান্না করছিলাম, অর্ডার করেছিলাম চিকেন, তো সেটাই একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে। দেখে হয়তো বুঝতে পারছো না সে অন্যরকমটা কি, সেটা হলো যাই হোক পরে বলছি। আর এই যে সোমনাথ দেখো, এখন ওকে বললাম যে ও তো বেরোবে, তো বললাম বেরোনোর আগে এই কাচাকাচি করেছিলাম সকালে, এটাকে একটুখানি মানে আমি করিনি, ওয়াশিং মেশিনে সেটা বাইরে মেলবো, তাই ওকে বলেছিলাম একটু এগিয়ে দিতে, ওটা খুব ভারী হয়ে যায়। তো ওটাও এগিয়ে দিল। আর এখনও কুরিয়ার অফিসে চলে যাচ্ছে, তো বেরিয়ে যাবে, তারপরে আমি সব কাজবাজগুলো হুটোপাটা করে সেরে নিতে পারবো। ও বাড়িতে না থাকলে আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ও বাড়িতে থাকলে আমার কাজ কমপ্লিট হতে অনেক দেরি হয়, জানি না কেন, তোমাদের সাথেও হয়তো এমনই হয়। তো বেরিয়ে যাচ্ছে, আর আমি ওদিকে ওগুলো মেলতে যাব, তার আগে আরও কিছু জামা কাপড় দিয়ে দেবো মেশিনে। অনেকগুলোই জমে গেছে, কটা দিন কাছাকাছি করা হয়নি। এখনও অবধি আমার শরীরটা মোটামুটি ভালো ছিল, জানো তো। খারাপ হয়ে মানে বুঝতে পারিনি যে আর সন্ধ্যের পর থেকে আরও খারাপ হয়ে যাব আমি। আর আজকে তো আরও মানে পরের দিন যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে তো আমি জাস্ট তাকাতে পর্যন্ত পারছি না, এত শরীর খারাপ। যাই হোক, এগুলো আবার পরের লটের কাছাকাছি, এগুলো আজকেই ধুয়ে মেলে দেবো, কারণ অনেকগুলো জমে গেছে। তো শুধু দুটো সোয়েটার রেখে দিলাম, সোয়েটার দুটো পরে দেবো। আরও যা যা আছে এগুলো সব আবার এখন মেশিন চালিয়ে দেবো আমি, বুঝলে। গামছাগুলোও কাচতে হবে, অনেক দিন হয়ে গেল গামছাগুলো কাচা হয় না। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে চিকেনটা একটু অন্যভাবে, সেটা হলো কি বলো তো। এমনিতে তো সব সময় চিকেনের পাতলা ঝোল, মুরগির মাংসের পাতলা ঝোলটাই খাওয়া হয়, কিন্তু আজকে একটুখানি অন্যরকমভাবে করেছি। আজকে আদা পেঁয়াজ রসুন সব কিছু বেটে দেওয়া হয়েছে, কারণ না একটুখানি বেটে দিলে কি বলো তো, গ্রেভিটা ঘন হয়, পাতলা ঝোলটা আর আসে না। তো আজকে যেহেতু পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে না, তার জন্যই আজকে একটুখানি আদা পেঁয়াজ রসুন বেটে, গোটা জিরে বেটে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করছি, যাতে তরকারিটা একটু ঘন হয়। শীতকাল না, শীতকালে দেখবে পাতলা ঝোলটা খুব একটা ইচ্ছে করে না, সবসময় কষা খেতেই ভালো লাগে, বিশেষ করে মাংস টাংস হলে। আর এমনি গরমকাল পড়লে পরে পাতলা ঝোলটা প্রচণ্ড স্বাদ লাগে, সেটা আবার শীতকালে লাগে না। যাই হোক, ওদিকে রান্না একদিকে করছি, আরেকদিকে ঘরের কাজ করছি। এখন জামা কাপড়গুলো বাইরে মেলতে চলে আসলাম। বাইরেটা বেশ ভালোই রোদ্দুর, আর ছাদেও যেতে হবে আবার। দুটো চাদর আছে, সেই চাদর দুটো ছাদে মেলবো, কারণ এখানে চাদর মেলার একটু সমস্যা। প্রথমত আমার ওই স্ট্যান্ডে তো হয় না, সিঁড়িতে দেখলাম ছোটো মাকে সব মেলেছে, তাই ভাবলাম যে এক কাজ করি, ছাদে চলে যাই। চাদরগুলো শুকিয়েও গেছিলো, ছাদে মেলার সেই 10 মিনিটও লাগেনি, জানো তো। এমনিতেই তো শুকিয়ে বেরোয়, তার উপরে যখন ছাদে মেলা হয়, ছাদে মেললে পরে আর যাবা কোথায়, একেবারে সঙ্গে সঙ্গে কাজ। আর জামা কাপড়গুলো মেলতে মেলতে সোমনাথ চলেও এসেছে কুরিয়ার অফিস থেকে, দেখো। তো সোমনাথকে ফল কেটে দেব, আর তারপরে কিছুক্ষণ সময় কাটানোর পর তারপরে আবার দুধ দেব। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি ওরা আগামীকাল ফিরবে, আগামীকাল সকালবেলা বাড়ি আসবে। আজকে প্রায় 3-4 দিন হয়ে গেল ওরা বাড়িতে নেই, কালকে আসবে আর কি। আর এই তো চলো সমস্ত কাজ বাজ সেরে তারপরে স্নান টান করে মনে হচ্ছে কতক্ষণে ঘরে গিয়ে শোবো, এরকম মনে হচ্ছে। আমার না তোমাদের সাথে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, জানো তো। মানে কানে গলায় এত ব্যথা, মানে হালকা হালকা জ্বর আমার কালকে থেকেই লাগছিল। তো দেখতেই পাবে আমি আবার স্নান টান করে পরে জ্বরের ওষুধও একটা খাবো। যাই হোক, আর মেয়ে তো সকালবেলা উঠে খেয়ে উঠে তারপরে খেলতে চলে গেছে। ও বাড়িতে খেলছে বোধহয় আমার ননদের ছেলের সাথে, কারণ এই বাড়িতে কোনো সারা শব্দ নেই, তাই বুঝলাম ও বাড়িতেই হয়তো খেলছে। যাই হোক, জামা কাপড় মেলা কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসে ভাবলাম সবার আগে সোমনাথের ফলটাই কেটে দিই। ও বসে আছে কুরিয়ার অফিস থেকে, তো একটা গ্রিন অ্যাপেল আর একটা মোসাম্বি লেবু আর একটা শসা বের করলাম। তো এগুলোই এখন কেটে ওকে দিয়ে আসবো ঘরে। এই যে দেখো সোমনাথ বসে আছে ল্যাপটপ নিয়ে, তো ওকে আমি এখন ফলটা দিয়ে দিলাম। তারপরে মেঝের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি এখনও ঘর ঝাড় দিইনি, তো ঘর টর ঝাড় দেবো এখন। আর তার আগে চলে আসলাম আবার ছাদে, ওই চাদর দুটো ছাদে মেলতে আসলাম। আর নিচে এখনও ওয়াশিং মেশিন চলছে,
যেগুলো পরে আবার দিলাম ওগুলো শুকিয়ে মানে ওগুলো কাঁচা হয়ে গেলে ওগুলো আবার মেলতে আবার পরে এক সময় আসতে হবে। তো এই চাদর দুটো মেলার পরেই কথা বলছিলাম। আর এই চাদরগুলো মেলার পর কী হয়েছিলো বলো তো, এই পিঙ্ক কালারের চাদরটা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে একদম নিচে গিয়ে পড়েছিল। আর ভাগ্যিস নিচটা পুরো পরিষ্কার আছে ঝাড়টার দিয়ে, তাই আর কিছু করিনি, ঝেড়ে টেড়ে উপরে তুলে নিয়েছিলাম। যাই হোক, আজকে মানে কি বলবো তোমাদেরকে, আমি পরের দিনের ব্লগটা দেখলে বুঝতে পারবে আমি কত কষ্ট করে আমি কালকে রাত্রিবেলা ভয়েস দিতে পারিনি। ভেবেছিলাম সকালবেলা দেবো আজকে, কিন্তু আজকে সকালবেলাতেও ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়তে পারিনি। একবার ভাবলাম কমিউনিটি পোস্ট দিয়ে দিদি বন্ধুরা আজকে ভিডিও আসবে না, তারপরে ভাবলাম দেখি না একটু কষ্ট করে যদি কথা বলে ভিডিওটা ছাড়া যায়, কারণ এই কামাই একটা সময় মানে করবোই না ভেবে, তাও তো কতদিন কামাই করেছি, তারপরে আবার কামাই করব, ইচ্ছে করে না। ভাবি যে ছোট হোক বড় হোক মেজো হোক সেজো হোক ভিডিওটা যেন তোমাদের কাছে রেগুলার দিতে পারি, সবসময় এটাই চাই, কামাই একদমই করতে চাই না। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মাংসের গ্রেভিটা আজকে খুব ঘন হয়েছে, পাতলা ঝোল করিনি। তো গরম মশলা দিয়ে দিলাম, আর আমি সবসময় এই রেড গরম মশলাটা ইউজ করি, এটা খুব ভালো। আর এটা আছে না খয়েরি কালারের গরম মশলা, ওটা একদম ভালো না। ওটা যারা ইউজ করো তারা একবার রেডটা ইউজ করবে, করার পরে বুঝতে পারবে ফারাকটা কোথায়। তো যাই হোক, তিনজনের জন্য 3টে লেগ পিস রয়েছে, খুব জমিয়ে ভাত খাবো দুপুরবেলা। তবে এই মাংসটা না শীতকালে রাত্রিবেলা খেতে বেশি ভালো লাগে, গরম গরম রান্না করে, জানো তো, দুপুরবেলার থেকে রাতে বেশি মজা। কিন্তু কি আর করা যাবে, রাতে আবার রান্না কে করবে বলো, ভালো লাগে না সব সময় রাতে রান্না করতে, অনেক দিন পর পর হলে তাও ঠিক আছে। যাই হোক চলো, এটা গরম মশলা দেওয়া হয়ে গেল, তো এবার ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে নামাবো। আর এই যে চলে আসলাম এখন বড় ঘরে। বড় ঘরের অবস্থাটা দেখো, রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেল, আজকে আর কিছু রান্না করিনি। ওই দেখো হাঁচি দিলাম, দেখলে তো, মানে আসবো আসবো করছিল কিন্তু আসছিল না, এরকম একটা ব্যাপার। মানে আমি বুঝতে পারছি আমার শরীরটা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে, জ্বর আসবে নয়তো চরম ঠান্ডা লাগবে, সেটার আভাস পাচ্ছিলাম সকাল থেকেই আগের দিন। যাই হোক চলো পরিষ্কার করে নিই সব। তো দেখো গুছিয়ে নিয়েছি, অনেকটা সময় লেগেছে তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি, এত বড় হয়ে যাবে ভিডিওটা। আর ওই যে হাত আমার পেছনে ধাক্কা লেগে বোতলটা পড়ে ভেঙে গেল, দেখলে ঢাকনিটা, তো ওই বোতলটা ফেলে দিয়েছি। আর কি করব, ও এত সুন্দর ঢাকনিটা ভেঙে গেলে আর তো বোতলটা কোনো কাজে লাগে না, জলটা অন্য একটা বোতলে ঢেলে তারপরে ওই বোতলটা ফেলে দিয়েছি। বোতলটা খুব পছন্দের ছিল আমার, আর কি করব। তো বিছানাটা ঝেড়ে নিলাম, সুন্দর করে গুছি নিলাম। আজকে আর কম্বল টম্বল নিয়ে রোদে দেওয়া হয়নি, শরীর দিচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে সব কাজগুলো শেষ হবে আমার রেগুলার এই দৈনন্দিন কাজগুলো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর টর বারান্দা সব কিছু ঝাড় দেওয়া কমপ্লিট, এখন শুধু মোছার পালা। তো এই একদম এই মাথা থেকেই মুছতে শুরু করি, এই মাথা থেকে মুছতে মুছতে বাথরুম অবধি চলে যাই। বাথরুমটা তো বাড়ির পেছনে, তাই বাড়ির সামনে থেকেই মুছতে হয়। মুছতে মুছতে একদম পেছনে বাথরুমে ঢুকে যাই, দিয়ে ধুয়ে টুয়ে রেখে দিই, এতেই আমার খুব সুবিধা হয়, বুঝলে তো। আর ফুল গাছগুলো দেখেছো তো কি সুন্দর করে বড় হচ্ছে, ওগুলোকে কিন্তু রোজ জল দেওয়া হয়, কি সুন্দর করে, বেশ ভালো লাগছে না দেখতে। তবে একটা জায়গায় জড়ো হয়ে গেছে, দুই দিকে রাখলে পরে বেশি সুন্দর লাগতো বোধহয় দেখতে, কিন্তু এই দিকটার থেকে আবার ওই দিকটা রোদ্দুরটা ভালো পাই। ওই দেখতে সুন্দর দিয়ে কি হবে, ওদেরকে তরতাজা রাখতে হবে, সেটাই হলো বড় কথা না। যাই হোক, আর ঘরে পরা জুতো দেখো পরে নিয়েছি, আগের দিনকে কিনলাম বাজার থেকে। এটা না পরা অবধি বাবা বিশাল কষ্ট হচ্ছিলো, জানো তো, সেই টাইলসের ঘর, এত ঠান্ডা হয় শীতকালে। আর আমি কিনেছিলাম সেই ইয়েগুলো, ওই কী যেন বলে ওগুলোকে, কার্পেট বলে বোধহয়, না কি বলে, হ্যাঁ ম্যাট না কার্পেট বলে, আগের 2 বছর আগে কিনেছিলাম। তারপরে তো মাঝখানে কী হলো কোথায় গেল আমি জানি না, যখন সেই ঘরটার ইয়ে হলো, যাই হোক তখন ওগুলো কোথায় গেল, ওগুলোর হদিশ হারিয়ে ফেলেছি আমি। যাই হোক, বারান্দা টারান্দা মুছে তারপরে দেখো এখন বড় ঘরটা মুছতে চলে আসলাম। বড় ঘর মোছা হয়ে গেলে তারপরে আবার মুছবো হচ্ছে ছোটো ঘরটা। আর ওই যে মেয়ে দেখো চুপ করে ওখানে বসে রয়েছে, একটু বকা খেয়েছে আমার কাছে, খুব দুষ্টুমি করছিল, তাই বকা দিয়েছি, আর তারপরে চুপ করে ওখানে বসে রয়েছে। বকা দিলে পরে ওরম চুপ করে বসে থাকে ও, জানো তো। আর এখন এই যে ছোটো ঘরটা মুছে নিচ্ছি, আর ছোটো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে মেয়েকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে স্নান করাবো। এই জনসনের যে বডি লোশন রয়েছে ওটা আমি কিনিনি, কেননা আগের বছরও কেনা হয়নি, আগের বছরও সর্ষের তেল মাখিয়েই চলে গেছে, এই বছরটাও মনে হচ্ছে ওই চলে যাবে। আর দেখো রান্নাঘরের অবস্থা, রান্নাঘরটা ভাবো তো, মানে ঘরটর সব মোছা হয়ে গেল, ঘরটর সব টিপটপ হয়ে গেল, আর রান্নাঘরের পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো, কাজ এখনও আমার শেষ হয়নি। তার উপরে নিয়েছি আবার চিংড়ি মাছ, বাড়ির সামনে এসেছিলো, বাড়ির সামনে থেকেই চিংড়ি মাছটা নিলাম।
এটা আজকে রান্না হবে না, কালকে রান্না করব। চলো রান্নাঘরটা গুছাই। দেখো রান্নাঘরটা গুছিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি। কি অবস্থাটাই না হয়েছিল, বাপরে বাপ, কি মানে কি অবস্থা হয়ে থাকে এই সকালের দিকটা করে, কেন কি জানি, মানে এরকম হয়ে যায় কেন পুরো বাড়ির অবস্থা সকালবেলা, আমি বুঝতে পারি না। আমি তো নোংরা করি না, আমি তো জায়গার জিনিস জায়গাতেই রাখি, তাও কি জানি সকালবেলাটা এরকম হয়ে যায়। তারপরে এই যে টিপটপ হয়ে গেল, স্নান টান করে ঘরে এসে একদম ফ্রেশ। তো স্নান হয়ে গেছে, স্নান করে ঘরে আসলাম, আর আমার চোখ মুখ দেখো, মানে এতটা শরীর খারাপ লাগছে, আমি স্নান করে চুলও আঁচড়াইনি, সিঁদুরও পরিনি। আমার মনে হচ্ছে কি, মানে আমি এখনই পড়ে যাবো, এরকম একটা মনে হচ্ছে, ফিলিংসটা এরকম। চলো তোমাদেরকে মাংসের লুকটা দেখিয়ে দিই। সেই যে গরম মশলা দিয়ে ঢেকেছিলাম, তারপর তো দেখানো হয়নি তোমাদেরকে। তো দেখো তুলতেই পারছি না, তো ফাইনালি তুলতে পেরেছি। আর এই হচ্ছে, বেশি একটা ঝোল করিনি, কারণ আর ঝোল তো করবো না, আগেই বললাম একটু কষা কষা টাইপের রাখবো, শীতকালে যেটা ভালো লাগে আর কি। তো আমরা তিনজন এখন খেতে বসে গেছি। মেয়েকে বললাম যে মা আজকে একা একা খাবা, আমার শরীর ভালো না, আমি খাইয়ে দিতে পারবো না। তো মেয়ে বলল ঠিক আছে। তো মেয়ে নেমে আসলো, ওকে বললে পরে কিন্তু শোনে, জানো তো কোনো কথা। তো আমাকে শুধু বললো মা ভাতটা মাখিয়ে দাও, আমি ওকে ঠিক আছে ভাত মাখিয়ে দিচ্ছি। সোমনাথকে আবার লেগ পিস দিয়েছি বলে ও বলছে আমাকে আবার লেগ পিস দিলা কেন, জানো তো আমি হাড়টার অত ভালো খাই না। বললাম যে হাড় হাড় খেতে হবে না, ওতেও নরম মাংসটা অন্তত খাও। এই তো চলো তিনজনা মিলে এখন জমিয়ে চিকেন ভাত খাওয়া হচ্ছে শীতের দুপুরে। একটা খুব ভালো মোমেন্ট কাটাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবো থাম্বনেলে দেওয়ার জন্য। ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর তারপরে একদম কম্বল মুড়ি দেবো, দিয়ে টিভি দেখবো শুয়ে শুয়ে, কারণ ঘুমিয়ে গেলে পরেই জ্বর আসবে। আমি জানি, শুনেছি যখন জ্বর জ্বর লাগে তখন ভাত ঘুম দিতে নেই, ভাত ঘুম দিলে নাকি জ্বরটা আরও বেশি চাকিয়ে বসে। তাই শুয়ে শুয়ে ওই টিভি দেখবো। কিন্তু ওই শুয়ে থাকাটাই হচ্ছে আমার আসল রেস্ট, জানো তো, মানে শুয়ে থাকলেই বডিটাকে বিছানায় ফেললেই যেন ওটাই হচ্ছে আমার আসল শান্তি। হাত পা নাড়াতে হবে না, কোনো ইয়ে নেই, কোনো কাজের চাপ নেই, সমস্ত কাজ কমপ্লিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর মানে আমার খাওয়া হয়ে গেছে আর সোমনাথের খাওয়া হয়ে গেছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছিলো, তারপরে মেয়েকে বললাম তুই হাতটা ধুয়ে তাহলে ছাদে আয়, দেখো ক্যামেরা ধরে দিচ্ছে, আর এই যে আকাশ ফাকাশ কী সব দেখাচ্ছে। আর আমি এখন গাছে জল দিচ্ছি, এখন প্রায় 4:15-20 মতো বেজে গেছে। তো এখন জল দেওয়া যাবে কিনা জিজ্ঞেস করছিলাম বড় মাকে, কারণ সোমনাথ বলে রাতে জল দিতে। বড় মাকে জিজ্ঞেস করলাম, বড় মা বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও এখন। কারণ আমি বুঝতে পারছিলাম যে আজকে হয়তো আমি রাতে উঠে আসতে পারবো না ছাদে, আমার রাতে মনে হয় আরও শরীর খারাপ হয়ে যাবে, আমি এই সময় বুঝতে পারছিলাম। তাই ভাবলাম যে না, গাছে জলটা যদি এখন দেওয়া যায় না তাহলে দিয়ে দিই। তো যাই হোক, তার জন্য চলে এসেছি ছাদে। আর যে গাছগুলোর পাতা পোকাতে খেয়ে নিয়েছিল, ওই গাছগুলোতে যে আবার কবে মানে পাতা হবে, আমি এখন শুধু সেই চিন্তায় আছি। ছাদে নিয়ে আসা হলো, রোদ্দুর খাওয়ানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, তারপরে ওই কীটনাশক দেওয়া হয়েছে, গাছের খাবার দেওয়া হয়েছে, স্প্রে করা হয়েছে, এত কিছু করা হয়েছে। তো এখন জানি না কবে পাতা হবে, যেদিনকে হবে না সেদিনকে খুব আনন্দ পাবো, জানো তো। কারণ ওটা জবা গাছ ছিল, জবা গাছের পাতা খেয়ে ওই অবস্থা। কি সুন্দর জবা ফুল ফুটতো প্রথম প্রথম, তোমাদের হয়তো মনে আছে যখন গাছগুলো কেনা হলো। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি গাছে জল দিতে দিতে, জানো বন্ধুরা, জল ছাদ করব প্ল্যান করেছি। দেখতেই পাচ্ছ ছাদটার কি অবস্থা, এটাকে জল ছাদ করব প্ল্যান করেছি। আর ছাদটা ডেকোরেশন করার প্ল্যানিং চলছে। এই ধরো চারিদিক দিয়ে একটু টুনি লাইট, একটা দোলনা, তারপরে সেই সবুজ সবুজ ঘাস ঘাস টাইপের কি একটা হয় না, ম্যাট্রেস টাইপের, ওই জল ছাদ করার পর ওইগুলো পাতবো, ইচ্ছা আছে সারা ছাদে। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি ওই কাজে হাত দেবো। আর এখন নিচে নেমে আসলাম গাছে জল দেওয়ার পর, দিয়ে এঁঠোটা মুছে নিচ্ছি, ওরা তো খেয়ে উঠে গেছে। আর আমি থালাগুলো তুলে তারপরে নামিয়ে আসলাম বেসিনে, তারপরে এখন এঁঠোটা মুছে নিচ্ছি। আমি শুয়ে থাকার পরেই দিদি কাজে আসে, দিদির কাজে আসার টাইমটা আমার খুব ভালো লাগে। এই যে 5টা নাগাদ কাজে আসে, ততক্ষণে আমাদের রান্না বান্না দুপুরের খাওয়া টাওয়া সবই হয়ে যায়, সব বাসনগুলো বেরিয়ে যায়, তারপরে দিদি এসে একবারে মেজে নেয়। তারপরে যখন সন্ধ্যাবেলা চা করতে বা রান্নাঘরে যাই, সব ফ্রেশ দেখি আমি, খুব ভালো লাগে আমার, টাইমটা বেশ ভালো। এই খাওয়ার পরে বাসনগুলো বেরিয়ে যায়, তো ওই জন্য বললাম। যাই হোক, এখন একটা জ্বরের ওষুধ না খেলেই নয়, তাই ওই দেখো জ্বরের ওষুধ চাইলাম, ও আবার কি করে। তো একটা প্যারাসিটামল খাবো, প্যারাসিটামল খেয়ে তারপরে কম্বলের তলায় ঢুকে শোবো আর কি। না হলে পরে না, আমি মানে বুঝতে পারছি না আমার
ঠিক কতটা বাড়াবাড়ি লাগবে এই ঠান্ডাটা। সোমনাথকে বললাম লাইটটা অফ করে দিতে, তো লাইটটা অফ করে দিয়ে দরজাটা দিয়ে এখন ওই ঘরে ও যাবে, ল্যাপটপে কাজ করবে। আর আমি এখন দেখো কম্বল মুড়ি দিয়ে টিভি চালালাম। টিভিতে দুটো সিনেমা দেখেছি পরপর। ফার্স্টে দেখলাম দত্তা, ঋতুপর্ণার দত্তা দেখলাম, বেশ ভালো লেগেছে গল্পটা। আর তারপরে দেখলাম হচ্ছে আবিরের সুইজারল্যান্ডটা জি5-এ ছিল, আর দত্তাটা হইচইতে ছিল। খুব ভালো লেগেছে, সুইজারল্যান্ডটাও খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এই দুটো দেখতে পারো। আমার যখন যেটা ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি, আর ভালো না লাগলেও শেয়ার করি। তো যাই হোক, এই মুভিজ দেখতে দেখতেই আর কি আমার বাড়িতে এসেছেন দুজন, আমার এমএস ফ্যামিলি পরিবার থেকে দুজন সদস্য। তো তাদের সাথে একটু কথা বলছিলাম আর একটুখানি কফি করে দিলাম দুজনকে। যাই হোক, দেখতেই পেলে আমি এই যে এখানে ছাদে এখন বসে, পরের দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, পরের দিন। তো এখানে বসে বসে আমি এতক্ষণ পুরো ভিডিওটাতে ভয়েস ওভার দিলাম, এডিট করলাম। আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি ভিডিওটা, তোমরা পেয়ে যাবে। এখন কটা বাজে বলো তো? 4টে, এখন 4টে বাজে। তো বেলা করেই পোস্ট হলো অনেক, বুঝতেই পারছো। চলো, আজকেও ব্লগ করেছি, আজকেও টুকটাক ছোটোখাটো ক্লিপ তুলেছি সারাদিন ধরে, ছোটোখাটো, সেগুলো পেয়ে যাবে তোমরা কালকে আবার। চলো ভিডিওটা তাহলে ছেড়ে দিই। হ্যাঁ, এবার কি গো, দেখো তো আমার ফুল, এই যে দেখো তো বড় মার ফুল, এই দেখো বড় মার ফুল গাছ, দেখেছো? সুন্দর সুন্দর ডিজাইন কোথাও পাওয়া নাকি? ওই দেখো, আরে বাবালে, সুন্দর লাগছে। বড় মা দেখো ছাদে কত বড়ি দিয়েছে। সব গাছ আছে এখানে, এমন নার্সারি হয়ে গেছে পুরো, নার্সারি না আমি বাইন্দা দিচ্ছি, নার্সারি হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে রাখি।